রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন বেশি বেশি তোমরা সদকা করো, তো এই কথা শুইনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাসায় আসছে। তাড়াতাড়ি বাসায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার বিবি বললেন, আচ্ছা তুমি তো গরিব মানুষ, আমি যদি আমার স্বর্ণ গহনা কিছু আমি তোমারে দান করি, এই দান হবে কিনা? তুমি একটু নবীজির কাছে যাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি যাবো না, তুমি যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন যায় না? উনি একজন আলেম সাহাবী ছিলেন, তো আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে যারা একদম যারা উপরের পর্যায়ের আলেম ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের একজন। শুধু তাই না, সাহাবীদের মধ্যে যারা ফতুয়া দিতেন, কি দিতেন? ফতুয়া। এই ফতুয়া দিতেন যারা, তাদের সংখ্যা প্রায় 100-র উপরে, কেউ 130ও লেখছেন। এই 130 জনের মধ্যে প্রধান মুফতি সাহেব ছিল 7 জন। এই 7 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। 7 জনের মধ্যে 6 জন ছিলেন পুরুষ, একজন ছিলেন নারী। নারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ। উনি ফতুয়া দিতেন। আর 6 জন ছিলেন পুরুষ। এই 6 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। শুধু তাই না, নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম জটিল কঠিন বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরণাপন্ন হয়ে যেতেন। আলেম ছিলেন উনি। তার বিবি গেলেন, যাওয়ার পর নবীজির বাসার সামনে গিয়ে দেখে আরেক মহিলা বৈশা রয়েছে। এই মহিলাও এই কারণে বৈশা, আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি যেই ফতুয়া জানার জন্য গেছে, আরেকটা মহিলা যিনি বৈশা রয়েছে উনিও সেম মাসালা জানার জন্য বৈশা রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোয় আসছে। আসার পর হযরত বেলালকে বললেন, বেলাল, আমাদের পক্ষ থেকে নবীজিকে একটা মাসালা জিজ্ঞাসা করে আমাদেরকে তুমি একটু জানাও। হযরত বেলাল বললেন, কি মাসালা? কয়, নবীজিকে জিজ্ঞাসা করবা, আমরা আমাদের স্বামীকে যদি দান করি তাহলে এই দানটা আদায় হবে কিনা। এটা ওয়াজিব দান না, এমনি দান আর কি। নবীজিকে বইল না আমরা কারা। ভিতরে গেছে, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 মহিলা তাসআলানি, আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে, তারা যদি স্বামীর পক্ষ থেকে দান করে আতুজিউ আনহুমা, এই দান কি আদায় হবে? নবীজি বললেন, তারা কারা? হযরত বেলাল কি করলেন? চিন্তা করলেন। ওই দিক দিয়ে তারা বলছে না বলতে, আর নবীজি জিজ্ঞাসা করতেছে, তো কথা দামি তো বেশি নবীরটা, আমি নবীকে বলে দিই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারীর সাহাবীর স্ত্রী, আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আপনার যে সাহাবী, আলেম সাহাবী, তার বিবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাদেরকে জানায় দাও, লাহুমা আজরান, আল্লাহ তাদেরকে, তাদের স্বামীদেরকে দান করার কারণে ডাবল সওয়াব দান করবে। একটা হলো দানের সওয়াব পাবে, আর একটা রক্তের বন্ধন, একটা আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব আল্লাহ দান করবে।